যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আপনাকে যারা দাওয়াত দিয়েছে তাদের নাম বলেন। আপনাকে যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আমি তো নাম বললাম, যেটা এইখানে না মাহমুদ এবং বুলবুল, এই দুইজন দর্শক আচ্ছা ভাইয়া তার কথাটা একটু আমাদের মিথ্যাবাদী লোকদের কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? উনি দিল্লি থেকে সে তো বাংলাদেশ ভাই আপনার হাতটা দেন না, তার সামনে হাত দেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি এখানে কিভাবে আসলেন? ভাই ফোনটা আমাকে রাস্তায় আন্দোলন, ভাই ফোনটা আমি আপনার নির্দেশে আমাদের বাইকের হয়েছে। কবে হয়েছে? 15 সালে। আচ্ছা ভাইয়া, জুলাই আন্দোলনে আপনার একটা ভূমিকাটা যদি বলতেন। জুলাই আন্দোলনে আপনার কোনো ভূমিকা ছিল? আমি 16 জুলাই বলেছি এই সরকারের পতন চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে আমি তাদেরকে 100 ভাগ কোথায় কিসের মাধ্যমে? হ্যাঁ, কিসের মাধ্যমে আপনি বলেছেন? বিবিসি শুনে রেখে আমি কোনোদিন আজকে প্রোগ্রামের উদ্দেশ্য কি আপনাদের? আমাকে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধারা আচ্ছা না জেনে আসতে বলছে সেটাই নামগুলো বলেন, নামগুলো বলেন। নাম বলেন, নাম বলেন। আমার যাই পরিণতি হোক আমি তো বললাম যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আপনাকে যারা দাওয়াত দিয়েছে তাদের নাম বলেন। আপনাকে যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আমি তো নাম বললাম, যেটা এইখানে না মাহমুদ এবং বুলবুল, এই দুইজন দর্শক এখানে ZI পান্না খানের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং এমনটি সংবাদের ভিত্তিতে এখানে কয়েকজনকে আবদ্ধ করে রাখা হয়েছে। তার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, তাকেও এখানে আবদ্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি অনেককে এখানে ভেতরে আবদ্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখছিলেন যে এখানে লতিফ সিদ্দিকী কথা বলছিলেন। তিনি বলছিলেন যে এখানে মুক্তিযোদ্ধাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই সুবাদে তিনি এসেছেন। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।